ব্যাপার? আপনি রিকশা থেকে নেমে এভাবে দৌড়ে পালিয়ে আসলেন কেন? আরে বুঝেন নাই আমি কেন পালায় আসছি? কেন? আরে পাশের রিকশায় আমার বড় আপা ছিল, আরেকটু হলে তো ধরা খেয়ে যেতাম। ধরা খাওয়ার কি আছে? আমি কি বসে বসে আপনার সাথে প্রেম করছিলাম নাকি? আরে প্রেম না কইরাও তো প্রেমের অপরাধে ধরা খেয়ে গেছিলাম। আমাদের দেশে কি হয়, মানুষজন খালি সন্দেহ করে। প্রেম না করলেও একটা ছেলে আর একটা মেয়ে রিকশায় করে যাইতেছে, মানুষ মনে করে যে এরা প্রেম করতেছে। আপনাকে আর আমাকে একসাথে দেখলে কেউ কেন টিনেজার ছেলে মেয়ে ভাববে? হ্যাঁ, মনে তো করতেই পারে, নাহলে কি মনে করবে? আপনাকে আর আমাকে একসাথে দেখলে হয় ভাববে মামা ভাগ্নি, নয়তো চাচা ভাস্তি। হইছে, এবার থামেন, আর নিচে নাইবেন না। একটু পরে তো বলবেন যে বাবা আর মেয়ে যাইতেছে। কিন্তু আমরা তো একটা জনকল্যাণমূলক কাজে যাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন না এই ব্যাপারটা নিয়ে আমি কত সিরিয়াস? আমরা এতিম বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনবো, এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াসলি কাজ করছি। আরে আপনার ব্যাপারটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো আমারই নিয়ে টেনশনে আছি। বড় আপা তো দেখে ফেলাইছে, এখন বাসায় গেলে আমার কি অবস্থা হবে, আমি তো এই টেনশনে আছি। ঠিক আছে, তাহলে আপনার বোনকে আমার নাম্বারটা দিয়ে দিন, আমি ডিটেলে তাকে সবকিছু বলে দিব। আচ্ছা চলুন আমরা এখন পোশাক কিনতে যাই। আমার বড় আপা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আমার বড় আপা কি করবে জানেন? বাসায় ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করবে যে এই মেয়ে কে, এই মেয়ের সাথে তোর কি সম্পর্ক, এই মেয়ের বাড়ি কোথায়, এই মেয়ের বাবার নাম কি, মায়ের নাম কি, মেয়ের নাম্বার দে, বাপের নাম্বার দে, তার বাবার সাথে আমি কথা বলবো, এই মেয়ের বাড়ির ঠিকানা দে। মানে এমন একটা সিচুয়েশন বানাবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আপনার সাথে আমার এই ধরনের কোনো সম্পর্কই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার আপুর নাম্বারটা দিন, আমি বুঝিয়ে বলছি। আর এখন চলেন আমরা পোশাক কিনতে যাব। না না, একবার বাধা পাইছি, সরি, আজকে আর যাওয়া সম্ভব না। কিন্তু আমি তো আর ঈদের আগে সময় পাবো না। আচ্ছা সমস্যা নাই আপু, আপনি ওই যে যার কাছে নিয়ে যেতে চাইছিলেন তার ঠিকানাটা দিয়ে দেন, তার সাথে আমি দেখা করে আপনার কথা বলবো, সে কোথা থেকে পোশাক কিনতে হবে বলে দিবে, আমি পাইকারি মার্কেট থেকে পোশাক কিনে নিয়ে আসবো। খুশি? কিন্তু আমার খুব ইচ্ছে ছিল বাচ্চাদের ড্রেসগুলো আমি নিজে পছন্দ করে কিনবো। আমার মহল্লার বাচ্চারা অপেক্ষা করে আছে, আমি ওদের জন্য ড্রেস কিনে নিয়ে যাব, ওদেরকে নিজের হাতে ড্রেস পরিয়ে ছবি তুলে আমি ফেসবুকে আপলোড করব। আচ্ছা আপনি না বললেন ঈদের আগে আপনি সময় বাইর করতে পারবেন না, আপনি খুব ব্যস্ত। আমাদের মহল্লার ডিস্ট্রিবিউশনের শিডিউল যেদিন রাখবেন সেদিন আমাকে বলবেন, আমি কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়ে নিব। ইয়াল্লাহ, এই কোন মাইন্ড কাটচিপার মধ্যে পড়লাম? কি ভাবছেন? না না কিছু না, মানে আমার মাথা থেকে না ওই যে বড় আপার বিষয়টা যাইতেছে না। এত টেনশন নিয়ে না তো, আমি বলেছি না আপনার আপুকে আমি বুঝিয়ে বলবো। আমার আপারে বোঝানো এত সহজ না। আমার আপা সরাসরি আমার সাথে আপনার বিয়ার প্রস্তাব দিয়ে দিতে পারে, তখন কি করবেন? কি বলেন, আপনার আপুর কি মাথা খারাপ না পাগল? মানে বিয়ের প্রস্তাব কেন দিবে? ওই যে একসাথে রিক্সায় দেখছে, আমার আপা হয়তো মনে করে বসবে যে আপনার সাথে আমার গভীর সম্পর্ক। আমি আপনার আপুকে বুঝিয়ে বলবো, আপনার মতো বয়সের মানুষের সাথে আমার বিয়ে করা বা প্রেম করা কোনোভাবেই সম্ভব না। হয় আমার সমবয়সী কাউকে বিয়ে করবো আমি, নয়তো আমার থেকে 2-1 বছরের ছোট হবে, নয়তো বড় হবে। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ, আপনি আমার বাঁচাইলেন। আমি আপনাকে কিভাবে বাঁচালাম? আমি তো আসলে চিরকুমার থাকবো, একদম ডিসিশন ফাইনাল, কিন্তু আপনি যেইভাবে আমার পিছে লাগছেন আমি তো মনে করছি চিরকুমার আমি আর থাকতে পারবো না, চিরকুমারত্ব ভেঙে যাবে। থাকতে কি আপনার ভাই বোন দুজনে পাগল নাকি? একটু মিষ্টি করে কথা বললেই প্রেম বিয়ে হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি টাকা পাঠিয়েছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই কিসের টাকা? চ্যারিটির টাকা, ঈদের বাচ্চাদের নতুন ড্রেসের টাকা পাঠিয়েছে। ওই যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম টাকা লাগবে, তো একজন কমেন্ট করেছিল টাকা পাঠাবে, সেই আমাকে মাত্র 1000 টাকা এই যে মাত্র পাঠালো। আমার মোবাইলে পাঠাই দেন না। হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই যে আমার নাম্বার, এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ